আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে বাংলাদেশের হায়ার সিসি সমাচার। সো আমরা প্রথমে যতগুলো হায়ার সিসি বাংলাদেশে লঞ্চ হয়েছে সেই একটা একটা করে ধরবো। এখানে হয়তো বা এদিক সেদিক হতে পারে লঞ্চিং সিকোয়েন্সটা। সো প্রথমে আমরা হিরো এক্সএমআর দিয়ে শুরু করি। তো বাংলাদেশে হিরো এক্সএমআর যখন লঞ্চ হয় তখন অনেক হাইপ, কিন্তু সেই হাইপটা বেশি দিন রইল না। প্রথমে 5 লাখ টাকা মূল্য ঘোষণা করলেও ডিসকাউন্টে বলেছে তারা যে বাইকটা 4 লাখে দিচ্ছে প্রথম 200 জন কাস্টমারকে। এরপরে তারা দামটাই ওরকম রয়ে গেল, 4 লাখই রয়ে গেল। সো এরপরে যারা কিনছে তাদের রিভিউস, তাদের সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা দেখে বোঝা গেল যে এক্সএমআর বাইকটা আসলে একটা প্র্যাকটিক্যাল বাইক না। কারণ একটা বাইকের ইঞ্জিনে সব কিছু না, গাড়ির অন্যান্য জিনিসও থাকে। আপনি যদি আপনার গাড়ির ইঞ্জিন ভালো, কিন্তু আপনি গাড়ি চালানোর সময় আপনি প্রতিদিন আপনার এটা নষ্ট হইতেছে, ওটা নষ্ট হইতেছে, আপনার প্রতি কিলো চালানোর পর চেন ঢিল হয়ে যেতেছে, একটু পর ঢিল হয়ে যেতেছে টাইট দেওয়ার পরও, ভাই এইটা কিন্তু আসলে যত ভালোই বাইকই হোক, আপনার ইঞ্জিনই হোক, আপনার এই ছোটোখাটো বিষয়গুলা খুব কিন্তু প্যারাদায়ক। হ্যাঁ, সো এক্সএমআর কিনে আমার যতটুকু আমার আইডিয়া, খুব একটা বেশি মানুষ শান্তিতে নাই। সো কেন শান্তিতে নাই এটা আমি পরে আসবো, মোটামুটি সবগুলা বাইকের ব্যাপার আলাপ আলোচনা করে। এরপরে আসি হচ্ছে পালসার N250-তে। সো পালসার N250 অতটা হাইপ না হলেও মোটামুটি যারা কিনছে তারা প্রথম কয়েক কিলো চালানোর পরে, কিছু কিলো চালানোর পরে ভালোই তাদের রেসপন্স ছিল। কিন্তু তারা ধরাটা খেয়েছে হচ্ছে সার্ভিসে, যে তাদের N250 তারা বলতেছিল যে তারা ভালো সার্ভিস পায় না N250-তে, সার্ভিস সেন্টারে সার্ভিস পায় না, অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলো। এর কারণ হয়তো হইতে পারে যে কোম্পানি প্রপার ভাবে তাদের গাড়ি মেনটেন যারা করে তাদের প্রশিক্ষণ না দিয়েই এই বাইকটা লঞ্চ হয়ে বসছে। এটাই হতে পারে একটা কারণ, এছাড়া আর কোনো কারণ থাকার কথা না। সো এই বিষয়টা অবশ্যই বাজাজের দেখা উচিত। এত পুরাতন একটা কোম্পানি এবং ইন্ডিয়াতে এত রিনাউন্ড একটা ব্র্যান্ড বাজাজ। সো আশা করি এটা তারা দেখবেন। এরপরে বাংলাদেশে লঞ্চ হলো CF Moto 250cc, একটা 250cc নেকেড স্পোর্টস, 250cc স্পোর্টস এবং 300cc স্পোর্টস। সো এই বাইকটা এখনও ওইভাবে ডেলিভারি দেওয়া শুরু হয় নাই, হয়তো হয়ে গেছে, দু একদিন আগে হয়ে গেছে। সো এই বাইকটা সম্পর্কে এতটা আপডেট জানা আমার নাই। অ্যান্ড লাস্টলি রয়্যাল এনফিল্ড। সো রয়্যাল এনফিল্ড নিয়ে আসলে বলার কিছুই নাই। এটা একটা প্রুভেন বাইক সারা ওয়ার্ল্ডে। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের দেশে এটার সার্ভিস প্লাস হচ্ছে এটা কেমন সার্ভিস দিতে পারে কাস্টমারকে এই রয়্যাল এনফিল্ড বাইকটা। সো এটাও সেম অবস্থা,
এটাও এখনো ডেলিভারি হয় নাই। সো এখন আসি মেন কথা, যে আমি কেন সন্দেহান এইসব হায়ার সিসি নিয়ে। একটু রাস্তাটা পার হয়ে নিই, ইউটার্নটা নিয়ে নিই। ওকে, যেটা আমি বলতেছিলাম, আমি কেন সন্দিহান হায়ার সিসি নিয়ে, কারণ আমি একজন ইঞ্জিনিয়ারের সাথে আমি নিজে কথা বলিনি, অন্য একজনের কাছ থেকে শুনেছি যে আমাদের দেশে যে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টটা আছে, বাইক সংযোজনের যে প্ল্যানগুলোতে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট টিম থাকে, এই কিউ&এ ডিপার্টমেন্টে কোনো ওরকম কোনো কিছুই নাকি ফলো করা হয় না। এর জন্য বাইকের, বিশেষ করে সিকেডি বাইকগুলোতে এটা সমস্যা ওইটা সমস্যা, আপনি বাইক চালাতে যেয়ে বুঝতে পারবেন। যেমন এক্সএমআর হয়েছে। সো তার ভাষ্য মতে যে আমাদের দেশে কিউ&এ ডিপার্টমেন্টটা ওইভাবে, কি ভাই এ কই যাবে, সো কিউ&এ ডিপার্টমেন্টটা ভালোভাবে ওয়ার্ক করে না। সো যতদিন পর্যন্ত কিউ&এ ডিপার্টমেন্ট তাদের 100% দিবে না, ততদিন পর্যন্ত এই সিকেডি বাইকগুলার আসল মজা আপনারা পাবেন না। আপনি দেখেন, আপনারা যদি একটা ধরেন, আমি আপনাদের সবার প্রিয় লবণ কোম্পানির কথাই বলতেছি, একটা FZS ভার্সন 4 আপনারা সিকেডি চালাবেন আর সিবিইউ চালাবেন, এটা অনেক ডিফারেন্স পাবেন আপনারা, ডিফারেন্সটা অনেক। কিরে ভাই, এই যে বামের রাস্তাগুলা আটকায় রাইখা আমাদের বাইকার ভাইয়েরা, প্লিজ এই কাজটা আপনারা করবেন না। বামের রাস্তাটা অলওয়েজ ছেড়ে দিবেন, এতে করে মানুষের ট্রাফিক চলাচলটা অনেক স্মুথ হয়। হ্যাঁ, আপনারা শুধু এই যে বামের রাস্তাটা ব্লক করে রাখেন, এটাতে যারা বামে যাবে তারা কীভাবে যাবে ভাই? এতগুলো মানুষটা আপনারা কষ্ট দেন। এই যে দেখেন, আইনের লোক হয়ে বেআইনি কাজ করতেছে আমাদের আর্মি ভাই। সো যেটা বলতেছিলাম, যে একটা সিবিইউ আর সিকেডি বাইকের মধ্যে অনেক তফাৎ, বিশেষ করে বাংলাদেশে। এটা কেন তফাৎ? কারণ এটা কোয়ালিটি অ্যাসুরেন্স ওইভাবে করা হয় না। হ্যাঁ, কোয়ালিটি কিউ&এ টিমে যারা আছে তারা ওইভাবে জিনিসগুলা মেজার করতে পারে না, অথবা তারা হয়তো বা খরচের দিকটাও মাথায় রাখে যে ভালোভাবে একটা বাইক মেনটেন করে সংযোজন করতে গেলে হয়তো বা কস্ট বেশি আসবে, অথবা কস্ট কাটিংয়ের জন্য তারা উপর মহল থেকে কোনো নির্দেশনা থাকতে পারে। সো ভাই, এটা কোনো ব্যবসা না। আপনারা 2 টাকা বেশি নেন, 2 টাকা কম বেশি নেন, বাট একটা লোক যখন একটা বাইক কিনবে, বাইক হচ্ছে তার একটা ইমোশনাল জায়গা থেকে কিনবে। ম্যাক্সিমাম লোক কিন্তু বাইক কিনে তার ইমোশনাল জায়গা থেকে, বাইক ভালো লাগা থেকে। খুব কম মানুষই আছে যে বাইক প্রয়োজনের খাতিরে কিনে। যদি বাইক সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে, মানুষ এখন প্রয়োজনের খাতিরে কিনতেছে, তারপরও আপনি বাইক একটা লোক প্রয়োজনে কিনবে এবং 2 দিন পরে যদি তার সমস্যা হয় এই বাইক নিয়ে, সে প্যারা খেয়ে থাকে, এটা তো কোনো কথা না। সো আমি সকল কোম্পানিকে অনুরোধ করব, আপনাদের কিউ&এ টিমটা আরও স্ট্রং করেন এবং উপর মহল থেকে এটা সর্বোচ্চ তদারকি করার ব্যবস্থা করেন কাইন্ডলি। তা না হলে বাংলাদেশের যে হায়ার সিসি আছে, এইটা আপনার কোনোদিনও এটার পপুলারিটি পাবে না।
আপনি যত ভালো ইঞ্জিনই আসুক না কেন, যত ভালো ইঞ্জিনই আসুক না কেন। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের কেউ কোনো কোম্পানি খুব কম প্র্যাকটিক্যাল বাইক আনতেছে, প্র্যাকটিক্যাল বাইক কেউ আনতেছে না, বিশেষ করে সিটির কথা মাথায় রেখে। যেটা লঞ্চ হয়েছে আসলে M250, একটা হেভি একটা বাইক। এটার ওজন আমার আইডিয়া নেই, বাট সব কিছু সহ ফুয়েল টুয়েল সহ আপনার 170 তো যাবেই, প্লাস রয়্যাল এনফিল্ডের কথা তো আপনারা জানেন। তো বাইক ম্যাক্সিমাম কিন্তু সিটিতেই চলে। তো এই সিটির কথা মাথায় রেখে আপনারা ভাই একটু প্র্যাকটিক্যাল বাইক আনেন। আপনারা আরো ভালো ভালো, আপনার হায়ার সিসি দরকার নেই, আপনারা প্রিমিয়াম গ্রেড 150cc আনেন সিকেডি করে। সো এই বিষয়গুলা যারা বাইক ম্যানুফ্যাকচারার আছে, বাইক আমদানিকারক আছে, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন কাইন্ডলি, যে আপনারা বাইক এনে একটা কাস্টমারের ঘাড়ে ধরাই দেবেন সংযোজন করে, এটা হবে না ভাই, এটা কোনোদিনও হবে না। আপনাদের তাহলে ব্যবসাটা হবে ওয়ান টাইমের ব্যবসা, হ্যাঁ, ওয়ান টাইম বিজনেস হয়ে যাবে। এরপরে আপনারা বদনামই কামাবেন, শুধু বদনাম ছাড়া আর কিছুই না। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যারা বাইক আমদানিকারক আছেন। সো আজকে অনেক কথা বলে ফেলছি, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে। আমি বেশ কিছু আরও ফ্যাক্টস, স্ট্যাটস এগুলো নিয়ে আগামী পর্বে হাজির হব ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত দান করে। সো আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।